তাহলে যেতেই দিতে পারে, সমস্যা নেই। গুস্ত দেওয়া যাবে না, কেননা গুস্ত তো আপনি যদি বিনিময় হিসেবে দিতে চান, গুস্ত বাদ দেন, টাকা দেবেন, তিনি জমা করবেন। কারো নামে কোরবানি চলবে না, বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদার নামে কোনো কিছু কোরবানি চলবে না। নবীজির নামে কোরবানি চলবে না। বাস্তব আমি এটা প্রশ্ন করতেছি, সমাধান দেই নাই, বুঝেন। নবীজির নামে কোরবানি চলবে না, অমুক বাবার নামে কোরবানি চলবে না, অমুক দাদার নামে, বাবা মারা গেছে বাবার নামে, নিজ বাবা আর কি, বাবার নামে কোরবানি চলবে না, আমার বউয়ের নামে কোরবানি চলবে না, সন্তানের নামে কোরবানি চলবে না, কোনো ব্যক্তির নামে কোরবানি চলবে না। প্রশ্ন হলো দিব কিবা কোরবানি, কিভাবে দিব কোরবানি? আমরা তো দেখতেছি সবাই তো এই সমস্ত কাজ করে। কোরবানি জন্তু জমা করবে, যিনি জমা করবে মসজিদ ইমাম সাহেব বা এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, তাকে একটা লিস্টি দেয়, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, চৌদ্দ অমুক, বাড়ির অমুক, ইত্যা বলে না কেন, বললাম আর কি। এই সমস্ত কথা কেন? এভাবে কোরবানি চলবে না। কোরবানি কার নামে? বা একটা আমার বাবার নামে, মার নামে, দাদার নামে, নবীর নামে, এই নামে কোরবানি চলবে না। নিয়মটা কিভাবে করবেন? আমি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, আমি আমার বিবির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, বিবি বলবে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, আবু বকরের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, অমুক আল্লাহ ওলির নাম পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, এভাবে নিয়ম। প্রশ্ন হলো, তাহলে জন্মের পর থেকে শুনে আসছি অমুকের নামে কোরবানি, এটাকে ভুল, গর্ব করাটাই ভুল। কেননা মুখ থেকে যেটা শুনে আসছেন, শুনে 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 এটার উপর ফতোয়া চলবে না। আপনারা শুনে আসতে থেকে কি হয়েছে? আমরাও শুনেছি, তখন তার মুক্তিও হয় নাই, মালানো হয় নাই, আমরাও শুনেছি, কিন্তু এই বিষয়ে কিন্তু ভুল। চলবে আল্লাহর নামে, যেটা বলে যেন তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর নামে কোরবানি দেবে। কোরবানির ক্ষেত্রে প্রশ্ন হলো, নিজের জন্তু কি নিজে জমা করতে পারবে? অবশ্যই পারবে, এটা উত্তম। মসজিদ ইমাম সাহেবের জন্য পয়সা থাকেন না, ঈদের দিনে কিন্তু কোরবানি জন্তু জমা করতে খুবই কষ্ট হয়। আমার জন্য পয়সা থাকেন না, আমি আমাকে দিয়ে বলি আমার জন্য পয়সা থাকে না, পালে নিজের জন্য জমা করে ফেলবেন। জমা করার সময় লক্ষ্য করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বলার পরে দেখবে জবাকারীরা চাকুর আগা দিয়ে প্রাণীর গলার মধ্যে আঘাত করে। এই আঘাত করার দ্বারা গরুটা কিন্তু হিলিয়ে ওঠে, যেটা আঞ্চলিক শব্দ, শরীর জ্বালা যায়। এমন যদি করে তাহলে এই জন্তু মরার হুকুম হবে, এই জন্তুর বুঝতে দেওয়া হারাম। বুঝেন? অনেকে জবাই কইরা এভাবে জবাই কইরা চাকুর আঘাতে এভাবে গায়ে মারে দূরের মধ্যে। এই দূরের মধ্যে গায়ে মারার দ্বারা জন্তুটা হিলিয়ে ওঠে, শরীর জ্বালা মারে, এর দ্বারা গরু মরার হুকুম হবে, এর বুঝতে দেওয়া হারাম। যে সমস্ত লোকেরা জবা করেন এটা লক্ষ্য করবেন, যারা জবা করেন এটা এই দিকে লক্ষ্য করবেন। এই জন্য আমরা যারা পারি উট বহে, যে আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণীর কথা বলেছেন সেই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করব। আবারও বলতেছি, কোরবানির জন্তুর রক্ত পশম আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে মানুষের তাকওয়া, মানুষের ভয়। আল্লাহ তাআলার কাছে কতটুকু আল্লাহ তাআলার ক্ষেত্রে কতটুকু আল্লাহকে ভয় করে মানুষ কোরবানি দেয়, সেটা বলে তাকওয়া পৌঁছে। তাকওয়া অনুপাতে সব পাবে, অন্যতায় সে সব পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়তটা খালেস করে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। কোরবানি ছোট একটা দেন, বড় তো দেওয়ার দরকার নেই, নিয়ত খালেস করে কোরবানি দেন। কোরবানির জন্তু কেনার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য করবো, দেখবো লেখরা কিনা, কানা কিনা, দোলা কিনা, লেস আছে কি নাই, দাঁত আছে কি নাই, দাঁত অনেকগুলি একটা দাঁত থাকে না, অথবা এমন লেখরা আইটা কোরবানির মাঠ পর্যন্ত যেতে পারবে না, এই সমস্ত গুলো তারা কোরবানি হবে না। শিং নাই, শিং ভেঙে গিয়েছে, কোরবানি হবে না। তবে যেটা জন্মগতভাবে উঠবে না সেটা হয়তো বাস্তব নাই, এটা তারা কোরবানি চলবে। সেই উঠেছে, ভেঙে গিয়েছে, তারপরে কোরবানি চলবে না। এখন প্রশ্ন হলো, এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছে, সিংহলা প্রাণী কিনেছে, বাড়িতে আনার পর গরু রাগ করছে, আপনার গাছের সাথে বাড়িতে সিং বাইয়া আছে, কি অবস্থায় কি করবো? এই প্রাণী কি কোরবানি দেবো না আরেকটা কিনবো? গরিব ব্যক্তি আরেকটা কিনবো, গরিব ব্যক্তি কেনার দরকার নেই, যেটা তারা কোরবানি দেবে। যদি কোনো ব্যক্তি একটা প্রাণী কিনছে, কেনার পর গরুটা হারিয়ে গিয়েছে, মনে করেন ডেলিভারি বন্ধ দিচ্ছে, গরুটা কোথায় যেন চলে গিয়েছে, গরু
ঈদের নামাজ থেকে আয়সা থেকে কোরবানি জন্তু বাড়িতে, অথবা ঈদের নামাজ পড়ছে পড়ার পরে পরের দিন কোরবানি জন্তু বাড়িতে, এই অবস্থায় কি করবে? এই অবস্থায় ধনী ব্যক্তি যেহেতু আরেকটা গরু কিনে ফেলছে, সে ইচ্ছা যে কোনো একটা কোরবানি দেবে, আরেকটা সে পালবে অথবা বিক্রি করে দেবে। এখানে কিন্তু শরীয়ত তাকে সাথ দেয় নাই, গরিবকে সাথ দেয় নাই, ধনী ব্যক্তিকে সাথ দিছে। কেননা ধনী ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল, সে একটা জন্তু কিনেছে, কেনার পর কুরবানি ঈদের আগে পালে কোথাও যেন গিয়েছে, আবার ঈদের দিন পেয়েছে, এর আগে ধনী ব্যক্তি আরেকটা জন্তু কিনেছে কুরবানি দেওয়ার জন্য। এখন তার কুরবানি জন্তু হয়েছে দুইটা, সে দিবে কয়টা কুরবানি? শরীয়ত বলে ধনী ব্যক্তি দিবে একটা কুরবানি, আরেকটা পালবে, আর গরিব ব্যক্তি দুটোই কুরবানি দিতে হবে। প্রশ্ন হলো, এই ক্ষেত্রে তো শরীয়ত করে তা আল্লাহ তাআলা তো কুরবানি দাতাকে ছাড়ে নাই, গরিব ব্যক্তিকে ছাড়ে নাই, কেন ছাড়বে? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ পেশ করছি। যেমন মনে করেন আসরের 4 রাকাত সুন্নত পড়া নফল, শরীয়ত আপনার উপর বাধ্যতা করে নাই, বাধ্যতামূলক করে নাই। আপনি যেহেতু 4 রাকাত সুন্নতের নিয়ত করছেন, শরীয়ত বলে যেহেতু নিয়ত করেছো সেহেতু করতেই হবে, সেটা যদি ছেড়ে দাও কাজা করতে হবে। ঠিক তদ্রুপ কুরবানি তোমার উপর ওয়াজিব ছিল না গরিব ব্যক্তির ক্ষেত্রে, কুরবানি তোমার উপর ওয়াজিব ছিল না, তুমি কষ্ট করে কুরবানি দিয়েছো, কুরবানি জন্তু কিনেছ, আবার সেটা পালিয়ে গিয়েছ, পালিয়ে গিয়েছে, আরেকটা জন্তু কিনেছ, ঈদের দিন তোমার দুইটা জন্তু হয়েছে, শরীয়ত বলে গরিব ব্যক্তি দুটোটাই কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বুঝে শুনে মাসলা বুঝে আমল করে এবং মাসলা বুঝে কুরবানি জন্তু কিনা তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মানুষ একটু চালাকি করে, কেমন চালাকি করে? যদি দিকে কুরবানি জন্তু কি কিনছে বা কিনছে, আরেকটু কথা বাড়ায় বলে কিনছে 1,20,000 টাকা দিয়ে, তোমার কাছে কি প্রশ্ন করছে? তোমার দিকে যে তুমি কুরবানি কিনছো নাকি? আলহামদুলিল্লাহ কিনছি, এখন তুমি আরেকটু বাড়ায় বলেন। কেউ জিজ্ঞাসা করবে না কত দিয়ে কুরবানি কিনছেন, এটা জিজ্ঞাসা করবে না, কিনছেন আলহামদুলিল্লাহ, কত থেকে চান? হ্যাঁ জিজ্ঞাসা করবে কুরবানি কিনছেন বা কিনছি 1,20,000 কিনছি, তোমরা কি মূল্য